এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট। এটার ভিতর হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর আটা। হ্যাঁ, আটা অ্যাড করে দেন এটা ভাজা হয়েছে। মাছ ভাজাটা ডান। এখন চলো দেখাই। গাইস দেখো, এই যে ঝোল চড়ানো হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমে তেলের ভিতর জিরা পুড়ে, জিরা না হচ্ছে জিরা পুড়ে দেন মশলাটা হচ্ছে দিয়ে দিয়েছে। এর ভিতর ছিল হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা। আর দেখো এখন হচ্ছে বরবটিটা দিয়ে দেওয়া হয়েছে। এটা এখন এটার ভিতর সাতলানো হবে। আচ্ছা গাইজ, আমরা তো বলি সাতলানো, আর তোমরা কি বলো তো জানিও তো। হ্যাঁ, অনেকে হয়তো কষানো বলে, আমিও গাইজ মাঝে মাঝে কষানো বলি। যাই হোক, এই তো কষিয়ে নিচ্ছে। এখানে এটা বেশ কিছুক্ষণ কষানো হবে। আর হ্যাঁ গাইজ, এটা কিন্তু তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো বোম্বাই মরিচও কিন্তু অ্যাড করা হয়েছে। খেতে জাস্ট জমে যাবে। তো চলো এটা কষানো হতে থাকুক। দেখো গাইজ, বেশ কিছুক্ষণ কষানোর পর এখন মাছটা অ্যাড করে দেওয়া হয়েছে। দাও। এই মাছটা কিন্তু খুব সেন্সিটিভ, তাই একটু আস্তে আস্তে হচ্ছে নাড়া দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। মশলাটাও একদম হয়ে গেছে। এখন জল দিয়ে দিতে হবে জাস্ট কিছুক্ষণ রেখে। দাও তো। এই যে গাইস, জল দেওয়া ডান। এটার কালারটা কিন্তু গাইস বেশ হয়েছে, তাই না বলো? আর তোমরা মাছ দেখে কি নাম চিনতে পেরেছো আসলে এটা কোন মাছ? তাহলে কিন্তু কমেন্টস করে জানিও, দেখি তোমরা মাছ চেনো কিনা। এই যে দেখো, এই ফুটতে শুরু করে দিয়েছে। আর বেশ কিছুক্ষণ হচ্ছে জাল দিতে হবে, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে রান্না। তো চলো তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। আর কালার কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না। আমার কাছে তো গাইস খুব ভালো লাগছে কালারটা দেখতে। আর এই মাছগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আজকে পুরো জমে যাবে। তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব।